গাইস গুড ইভিনিং বলছি এই কারণে, কারণ এখন প্রায় 5টার বেশি হয়ে গেছে। তো আমরা এসেছি এখন আমাদের ধান খেতে, ধান বাঁধতে। মা, ভাই, বাবা সবাই চলে এসছে আগে। ছাগলগুলো দেখো কত সুন্দর ঘাস খাচ্ছে। ওই যে দেখো মা, ভাই, বাবা সব ধানগুলো গোছাচ্ছে। আর আকাশের অবস্থাটা দেখো একবার। যদি বৃষ্টি চলে আসে, এমনিতে মাঠের এখনো হাফ ধানও উঠেনি, মানে 10% ধান উঠেছে সবে, আর এখনো ধান কাটেনি অনেকে। তো এইগুলো আমাদের ধান কাটা হয়ে গেছে আর বাঁধা হচ্ছে। সবাই দেখো ধান তুলতে ব্যস্ত। তো গাইস চলো তাড়াতাড়ি হাতে একটু লেগে পড়ি, নাহলে বৃষ্টি চলে আসলে অনেক ক্ষতি হয়ে যাবে। তো দেখো এক্ষুনি একটা ছাগল এই ধানের মধ্যে ঢুকে ধানগুলোকে সব এলোমেলো করে চলে গেছে। ভাই দেখো সেগুলোকে গোছাচ্ছে। ওই যে ছাগলটা, কাদের ছাগল এইভাবে ছেড়ে দিয়েছে। আর ওখানে ওই একজন পিসিরা দাঁড়িয়েছিল, পিসির বাবা তাড়াতে বলছিল, বাবা ধান খেতের দিকে তাড়িয়ে দিয়েছে। তো আমাদের এই ধান ক্ষেতের মধ্যে ঢুকে এদিক থেকে পালাচ্ছিল, আর ওদিকে সব ছাগলটা ওখানেই পড়ে গেছে, পড়ে গিয়ে ধানগুলো সব এলোমেলো করে দিয়েছে। তো গাইস মা বকাবকি করছে, তোমাদেরকে দেখানোর জন্য একটু শ্যুট করছি কীভাবে ধান বাঁধা হয়, দেখে নাও। আর ভাইয়ের কাছে নিয়ে যাবো একটু, দেখি ভাই কীভাবে বাঁধছে। ভাইও নতুন শিখেছে। আমি না মন না যাই পাহাড় পুরো মার কাছ থেকে শেখা। আমি 3-4 বার করলে, 5-6 বার করলে আমিও শিখে যাব। তো এই ধানগুলো বেঁধে বেঁধে পিছনে রাখছে, আর বাবা সেগুলো গুছিয়ে নিয়ে পিছনে জ্বালে দিচ্ছে, কারণ ধানগুলো একসাথে জালি দিয়ে রাখলে না, বৃষ্টি আসলে পেপার দিয়ে ঢাকা দেওয়া যাবে। ঢাকা দিয়ে রাখলে তাহলে অনেকটা সেফটিতে থাকবে। আর এইভাবে খোলামেলা রাখলে তখন বৃষ্টি আসলে ভিজে যাবে, সব ধান নষ্ট হয়ে যাবে। তার জন্য দেখো বাবা ওখানে নিয়ে গিয়ে সব জালি দিয়ে রাখছে। সবাই মাঠে ব্যস্ত ধান তোলার জন্য, কারণ একবার যদি বৃষ্টি আসে। আর ওদিকে জেসিবি কাজ করছে ভাটায়। আর আমাদের গ্রামের পরিবেশটা, মানে আমাদের এখন এই পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে, শান্ত। সকালবেলা আসার কথা ছিল, সকালবেলা আসেনি কারণ প্রচণ্ড গরম পড়ছিল। তো সেই জন্য আসা হয়নি। ভাই বলছিল যে এখন যেতে হবে না, গরমে কাজ করা যাবে না। তো এই কদিন ভীষণ গরম পড়ছে, তো তার জন্য বিকেলে আসা। বিকালে দেখো কত সুন্দর ঠান্ডা হাওয়া, আর কোনো রোদ নেই। তো খুব শান্তিতে কাজ করা যাচ্ছে, সবাই খুব ভালোভাবে কাজ করছে। চলো তোমাদেরকে এটাই দেখানোর ছিল। পরে যদি আরও কোনো কিছু করি তাহলে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। তো টাটা। যদি এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। বাই। ভাই তো পুরো আস্তে আস্তে শিখে যাচ্ছে। হাতে জোর পাচ্ছিস না কেন? তো গাইস দেখো আমরা সবাই ধান বাঁধতে এসেছি। কালকে আমরা এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। কালকে হাফ বাঁধা ছিল আর হাফ বাকি ছিল। দেখো কীভাবে ধান বাঁধা হয়। এখান থেকে এই যে ধান, এখান থেকে কিছু শীষ নিলাম, নিয়ে এই যে পাকিয়ে এরকম করে তুলে নিয়ে একটুখানি সমান করে নিলাম, দুটো ধাক্কা লাগিয়ে, আর এরকম করে পাক দিয়ে দেখো এইভাবে টেনে দিলাম।